বন্ধুরা, আপনার পরিবারে যদি রেশন কার্ড PWH বা SPWH বা AAY ক্যাটাগরি হয়ে থাকে, অর্থাৎ আপনাদের পরিবারের রেশন কার্ড যদি NFSA কোটার আওতায় হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা যদি 4 নম্বর ফর্ম বা 14 নম্বর ফর্মে অ্যাপ্লিকেশান করে থাকেন, অর্থাৎ নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশান কিংবা রেশন কার্ড ট্রান্সফার করে থাকেন, সেক্ষেত্রে আপনার রেশন কার্ডের অ্যাপ্লিকেশানটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। কিন্তু অ্যাপ্রুভ হওয়ার পরেও আপনার রেশন কার্ডটি ট্রান্সফার হচ্ছিল না। বর্তমানে সেই NFSA কোটা অ্যাভেলেবেল হয়ে গেছে। আপনারা যে আবেদনটি করেছিলেন সেই আবেদনের স্ট্যাটাস চেক করলে আপনারা দেখতে পাবেন যে আপনার রেশন কার্ডের নাম্বারটি পেয়ে যাবেন এবং আপনার যে রেশন কার্ডটি ট্রান্সফার হচ্ছিল না সেই রেশন কার্ডটিও ট্রান্সফার হয়ে গেছে। এবং সেটি চেক করবেন কিভাবে, তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সেটি দেখার জন্য প্রথমে আপনারা food.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা পেজটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখুন এখানে যে একটা অপশান আছে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশান, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে আপনি রেশন কার্ডের ফর্ম নাম্বারটা সিলেক্ট করবেন, আপনি যে আবেদনটা করেছেন। এখানে দেখুন আমি 4 নম্বর ফর্ম এটা সিলেক্ট করছি। এরপর যেহেতু অনলাইনে আবেদন করা হয়েছিল, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশানটা চেক করার জন্য এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশানটা করেছিলেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ক্যাপচা কোডটা বসিয়ে সার্চ এই অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে দেখুন এই অ্যাপ্লিকেশানটা করা হয়েছিল 6/6/2024 অর্থাৎ জুন মাসের 6 তারিখে এবং অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করা হয়েছে 10/6/2024-এ। দেখুন এখানে ভিউ কার্ড ডিটেলস এই অপশানে ক্লিক করলে এখানে অ্যাপ্লিকেন্টের নাম দেখাচ্ছে, রেশন কার্ডের নাম্বার দেখাচ্ছে, ক্যাটাগরি দেখাচ্ছে, কিন্তু কিছুদিন আগে এটা নো ডাটা ফাউন্ড দেখাচ্ছিল। অর্থাৎ NFSA কোটা অ্যাভেলেবেল হওয়ার জন্য এই রেশন কার্ড নাম্বারটা এখানে পাওয়া গেছে। এরপর দেখুন এই রেশন কার্ড নাম্বারটা দিয়ে আপনারা রেশন কার্ডটি ডাউনলোড করে নেবেন। রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ক্যাপচা কোডটা বসিয়ে সার্চ এই অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে দেখাচ্ছে ইওর রেশন কার্ড নাম্বারিং ইজ নট অ্যাক্টিভ, রেশন কার্ড ক্যান বি জেনারেটেড অনলি আফটার ডুইং EKYC। অর্থাৎ EKYC করার পরে আপনারা রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আপনারা EKYCটা করে নেবেন। EKYC করার জন্য এই অপশানে আপনারা যাবেন। এরপরে আপনারা এখানে EKYC অপশানে গিয়ে এখানে এন্টার রেশন কার্ড নাম্বার জায়গায় রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন এখানে রেড কালারে দেখাচ্ছে। এরপরে আপনি এন্টার আধার নাম্বার জায়গায় আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আই ডু হেয়ার বাই গিভ কনসেন্ট এই চেকবক্সের টিকমার্ক দিয়ে সেন্ড OTP এই অপশানে ক্লিক করবেন। সেন্ড OTP অপশানে ক্লিক করার পরে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে OTP সেন্ড হবে। এন্টার OTPর ঘরে OTPটা বসিয়ে দেবেন। OTPটা বসিয়ে দেওয়ার পর সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন আধার ডিটেলসটা এখানে দেখাবে। এরপরে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করে দেবেন। এরপর দেখুন এখানে দেখাচ্ছে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইওর রেশন কার্ড। এরপর ওকে এই অপশানে ক্লিক করবেন। এখানে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য একটা অপশান দেখাচ্ছে, এখানে আমি এক্সিট করে দিলাম। এরপরে দেখুন এখানে দেখাচ্ছে ইওর EKYC সাকসেসফুলি ডান। এরপরে ওকে এই অপশানে ক্লিক করে দেবেন। এইভাবে আপনারা খুব সহজে আপনার রেশন কার্ডে EKYC কমপ্লিট করার পরে আপনার যে নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশান করেছেন সেই রেশন কার্ডে আপনি রেশন তুলতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।